السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دثره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله آمين। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম।
ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বৃহত্তর রাজশাহী অঞ্চলের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চেটনপাড়া যুব সমাজ মাহফিল ইন্তজামী কমিটি কর্তৃক আয়োজিত ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, বর্তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মকিমউদ্দিন, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মুফাসসির নন্দিত আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের এই নাটোরের কৃতি সন্তান খ্যাতনামা মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা রুহুল আমিন জিহাদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইলজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথীতে বসে রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। বাগাতিপাড়ায় শীত মনে হয় একটু বেশি, না? একটু বেশি মনে হচ্ছে। শীতের নাটোরের লালপুরের সাথেই তো, লালপুরে সবচেয়ে কম বৃষ্টি হয় আর সবচাইতে শীত বেশি হয়। তো যাই হোক, মহান রব্বি করিমের শুকরিয়া যে আমরা একটি মুক্ত স্বাধীন পরিবেশে কোরআন শোনার একটা পরিবেশ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আমি নাটোরে আসি, এই নাটোরে আমাকে মাহফিল করতেও দেওয়া হয়নি, এরকম রেকর্ডও আছে। লালপুরে, তারপরে বনপাড়ায়, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাহফিলে বিভিন্ন বাধার সৃষ্টি ছিল ইতিপূর্বে দীর্ঘদিন, এখন সেই বাধাটা নাই। আমরা মোটামুটিভাবে স্বাধীনতার পরে এই প্রথম মুক্ত মঞ্চে মুক্ত মনে কথা বলতে পারছি। 80-র দশকেও সুযোগ ছিল না, সেই সময়ে তো একটা স্বৈরাচার ছিল, তাই না? আচ্ছা, তারপরে এর আগেও কথা বলতে দেয়নি। তারপরে এক কথায় এই 53 বছরে কোরআন শোনার জন্য যে একটা মুক্ত পরিবেশ, এই প্রথম ইতিহাস যা বলে আমরা এটাই ফিল করছি। তো যাই হোক, এটা আল্লাহ পাকের খাস মেহেরবানি, যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল করলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন,
মহান রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ পাঠিয়েছেন। এই মানুষ পাঠানোর আগে এই দুনিয়ার আরো আগে সৃষ্টি হয়েছে। এই পৃথিবীতে প্রথম মানুষ যে পাঠানো হয়েছে তিনি আমাদের সবার পিতা। বলুন তো কে? একটু বলুন। তিনি ছিলেন কোথায়? জান্নাতে। বলেন কোথায় ছিলেন তিনি? জান্নাতে। তাহলে আমাদের আদি বাড়ি, আমাদের পুরাতন বাড়ি কোথায়? বাপের ভিটা কোথায়? জান্নাত। সেই জান্নাত থেকে আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠালেন। আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন পাঠাবেন, তিনি পাঠিয়েছেন। মাঝখান দিয়ে মানে ইবলিস একটু ডিস্টার্ব করেছে আমার আব্বাকে। সে জান্নাত পর্যন্ত চলে গেছে। জান্নাতে ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা, মাকেও ছাড়ে নাই। ফাওয়াসওয়াসা লাহুমা, দুজন কি ওয়াসওয়াসা দিয়েছে। ফাআযাল্লাহুমা শাইতান, দুজন কি পদস্খলন যখন ঘটায়া দিল, আল্লাহ বলেন কুল্লা হাবিতু মিনহা জামিআ, যাও দুনিয়াতে চলে যাও। তাহলে শয়তান তো মনে হয় বাগাতিপাড়া চেনে না, আসতে কয় চিনে চিনে চিনে। হ্যাঁ, আশপাশে ঘুরতেছে না? জি। তাহলে শয়তান যদি আমার আব্বা আমার মা এই দুজন কি যদি জান্নাতের মতো এত সুরক্ষিত একটা জায়গায় ঢুকে যদি শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, তাহলে কি ইবলিস এলাকা চিনে না? চেনে। আসে, ওয়াসওয়াসা দেয়, অত্যন্ত সূক্ষ্মভাবে সে কাজ করে। এবং শয়তানের কিছু মার্কেটিং আছে। এই মার্কেটিং সে প্রত্যেক দিন বের হয়। এক নবীর সাথে একদিন শয়তানের দেখা। শয়তানকে বলতেছেন আল্লাহর পয়গম্বর যে তুমি যাচ্ছ কোথায়? কে মার্কেটিং করতে। কি নিয়ে যাচ্ছ? কে তিনটা জিনিস নিয়ে যাচ্ছি। কি কি নিয়ে যাচ্ছি? জুলুম। আর কি নিয়ে যাচ্ছ? কৃপণতা। আর কি নিয়ে যাচ্ছ? হিংসা। কয়টা? এই তিনটা তো আমার দেশে নাই মনে হয়। আসতে বলবেন না, আছে না নাই? যদি যদি থাকে তাহলে মার্কেটিংও কার মার্কেটিং? কার মার্কেটিং? শয়তান। তো নবী বলতেছে তুমি এই কি বলে কৃপণতা নিয়ে যাচ্ছ কোথায়? বলতেছে এই কৃপণতা নিয়ে যাচ্ছি হলো ধনীদের মাঝে, ওরা যেন আরো কৃপণ হয়। বলুন তো বেশি কৃপণ ধনী হয় না গরিব হয়? ধনী হয়। আচ্ছা, হিংসা নিয়ে যাচ্ছ কার কাছে? বলতেছে এগুলো জ্ঞানী গুণী যারা, বুদ্ধিজীবী যারা খুব জ্ঞান রাখে, আলেম উলামা, বুদ্ধিজীবী, শিক্ষিত, শিক্ষক, সচেতন যারা, ওদের মাঝে নিয়ে যাচ্ছি যেন ওরা হিংসা করে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আর জুলুম নিয়ে যাচ্ছ কার কাছে? জুলুম নিয়ে যাচ্ছি হলো শাসকদের কাছে। কাদের কাছে? তাহলে এই 16 বছর শাসকদের কাছে শয়তানের মার্কেটিং কেমন ছিল? বলেন তো কেমন ছিল? বলেন তো। ভালোই ছিল। এখন একটু কমছে, একটু কমছে, জুলুম একটু কমছে, মার্কেটিং শয়তান অতটুকু করতে পারছে না, একটু দমে আছে। সম্মানিত ভাইয়েরা, জুলুম কম হয়নি, কিছু কথা তো বলতেই হবে আমাদের। যেহেতু মঞ্চ আমাদেরকে উঠতে দেয়নি, যে কিছু কথা বলতে হবেই, তো পছন্দ না হলেও বলতে হবে। আমাদেরকে শান্তিতে থাকতে দেয়নি, দেশ চালিয়েছে ওরা, আর জেল খাটাইছে আমাদের। ঠিক কিনা? আমি নিজেও জেলে ছিলাম 18 সালে। বাড়ি ঘেরাও করে 200-300 পুলিশ দিয়া বাড়ি ঘেরাও করে আমারে নিয়ে থানায় চলে গেল। পুলিশ আমারে দেখে, ওসি আমারে দেখে কান্দে। বললাম কান্দেন কেন? হুজুর আমি আপনার খুব ভক্ত। বললাম ভক্ত, আপনি কান্দেন কেন? বলে যে হুজুর কি করব, উপরের চাপ। বললাম উপরের চাপ? উপরে তো আল্লাহ থাকে। উপরে কি হুজুর? সেই উপর না তো, খুব চাপে আছে হুজুর, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে, কি করবেন, উপায় তো নাই। বললাম চাকরি বাঁচান যদি ফরজ হয়, ইমান বাঁচান তো নফল। কি বলবো আর? শেষে মামলা খান দিয়ে বললো হুজুর যান,
নির্বাচন বের হলেই, নির্বাচন পার হলেই আবার বের হয়ে চলে আসবে। ঢুকলাম ভিতরে, দুনিয়াটাই তো জেলখানা। দুনিয়াটা কি বলেন তো? জেলখানা। ঢুকানো হলো, ঢুকলাম। এক মুরব্বী, বয়স 80 থেকে 85 বছর, আমার দিকে লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। কত বললাম যে আপনি খুশি হলেন কেন? বলে যে হুজুর ওয়াজ শুনতে যাই, আপনার অনেক দূর থেকে ওয়াজ শুনি, এত শখ হয় যে মুসাফা করব, একটু কথা বলবো, পারি না। থাকেন, একটু আরামে থাকেন। খুব খুশি হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, বললাম চাচা আপনি কেন জেলখানে নাতিপুতি থুইয়া? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা। মানে ওনার নামে দিছে কি কি মামলা? এই তো হচ্ছে অবস্থা। এগুলো কি শাসকদের উপরে শয়তান কি মার্কেটিং করেছিল? বলেন কিসের মার্কেটিং? জুলুম। জুলুম টিকে না, জুলুম টিকে না। একটু আসতেছি লাইনে, আসুন আমরা একটু আয়াতের দিকে আস্তে আস্তে যাই। তাফসীর মাহফিল তো, তাফসীর মানে হচ্ছে এক্সপ্লেইন অফ দ্য হোলি কোরআন। কোরআনের যে ব্যাখ্যা, আয়াতের যে ব্যাখ্যা, এটা যেন হকটা যেন আদায় হয়। ম্যাক্সিমাম মাহফিলে এই নামটা দেওয়া হয়, কিন্তু হকটা আদায় হয় না। একটু হকটা আদায় করা দরকার, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোরআন শোনার জন্য মনোযোগিতা কম থাকা দরকার না বেশি থাকা দরকার? ধৈর্য কম থাকা দরকার না বেশি থাকা দরকার? ধৈর্য এবং মনোযোগ থাকতে হবে 100%। কারণ এখানে কিন্তু শয়তান খুব চেষ্টা করে এখান থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য, খুব চেষ্টা চালায়। আসুন আমরা মূল আয়াতের দিকে আস্তে আস্তে যাই। আমি চিন্তা করলাম কি বলা যায়। এখানে বসেই যখন মাহফিল আসলাম, এক ইয়াং ছেলে আমাকে বলতেছে, হুজুর আমি রসুন লাগাই আর আপনার ওয়াজটা শুনি। মানে ওই কি বলে, জমিতে রসুন লাগাই আর আপনার ওয়াজটা লাগায়, ওয়াজ শোনার মাঝামাঝি আমি এই কাজগুলো করি, রসুনগুলো লাগাই। তো এই যে রসুনের প্রতি একটা টান আপনাদের, গোটা দেশের সবচেয়ে বেশি রসুন হয় কোথায়? এই নাটোরে। রসুন, পেঁয়াজ, এটা অন্য মাটিতে হবে না, এই মাটিতেই বেশি হয়। আলহামদুলিল্লাহ বলে। এত বড় বড় না, অনেক সুন্দর সুন্দর বড় বড়। এবং ওই ইন্ডিয়ান রসুন না, ইন্ডিয়ান রসুন তো মজা নাই, স্বাদ নাই, ঝাঁজ নাই। কিন্তু নাটোরের যে রসুন, আল্লাহু আকবার, খুব মজার। এত প্রশংসা করলাম, কিছু রসুন দিয়ে না পারে। আচ্ছা, তো আল্লাহ পাক কিন্তু রসুনের কথাও কিন্তু কোরআনে বলেছেন, ওয়া আদাসিহা ওয়া বাসালিহা ওয়া ফুমিহা। আল্লাহু আকবার বলেন। তাই রসুনের নাম কোথায় আছে? কোরআনে আছে। বিশাল ব্যাপার কিন্তু। তো আমি তখনই চিন্তা করলাম যে আজকে কি আলোচনা করা যায়। এই এলাকার মানুষ তো ব্যবসা, তারপরে চাষাবাদ এগুলো করে, ব্যবসার প্রতি একটা ঝোঁক আছে। তো ব্যবসা শব্দটা শুনলেই কিন্তু মানুষের একটা আলাদা আগ্রহ জমে। জানো, এই ব্যবসা করলে এই লাভ, তখন কিন্তু মনোযোগিতা কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ বলছেন একটা আয়াতের ভিতরে, বান্দা এই কাজগুলো তুমি যদি করো, এই 3টা কাজ করলে এই ব্যবসায় কখনো লস নাই। জোরে বলে সুবহানাল্লাহ। এই 3 কাজে যদি কেউ সফল হতে পারে, এই ব্যবসায় কোনোদিন তার কোনো লস নাই। তিজারাতাল লান তাবুর, এই ব্যবসায় কোনো লস হবে না। আসুন সে আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরাতুল ফাতির আয়াত নম্বর 29 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিঃসন্দেহে যাদের ভিতরে 3টা আমল থাকবে তাদের কোনো লস নাই। এর মধ্যে 1 নম্বর হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। যারা 1 নম্বর, যারা আল্লাহর কালামকে সুন্দর করে যারা তেলাওয়াত করবে, জোরে বলে সুবহানাল্লাহ। যে বাড়িতে তেলাওয়াত আছে সেই বাড়িতে অসুখ থাকবে না। আল্লাহু আকবার বলবেন না? আমার দাদির তেলাওয়াত ছিল, নিজের চোখে দেখেছি। আমার দাদি 85 বছর বয়স পর্যন্ত খালি চোখে কোরআন পড়তেন। আমার বন্ধুগণ, দাদির যুগের
মানুষগুলো সেই সময় কোরআন পড়তো, ফুরকানিয়া মাদ্রাসাগুলো ছিল, গ্রামের মধ্যে ঢুকলে পরে গুনগুন 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 করে তেলাওয়াতের আওয়াজ কানে আসতো। কিন্তু সেই সোনালী দিনগুলো আজকে অতীত হয়ে গেছে। না, আজকে ভাবিরা ঘুম থেকে উঠে মাত্র সকাল 10টায়, আমি কি ভুল বলতেছি, উঠেই ব্রাশ মারে, একটা এইদিকে একটা এইদিকে, কি ঠিক কিনা বলেন? অথচ রাসূল বলেছেন বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল। আমার উম্মতের বরকতময় সময়, সময় কি বলেন? সকাল। সেই সকালটা ঘুমে কাটায় দেয়। অসুখ তো হবেই, অসুখ বিসুখ ছুটবে না কখনো যদি কেউ সকালে ঘুম থেকে না উঠতে পারে। সব বরকত, সব রহমত সকাল। গ্রামের মানুষগুলো শহরের তুলনায় সুস্থ কেন জানেন? গ্রামের মানুষগুলো ম্যাক্সিমাম, এখন গ্রামেই ভাইরাস ঢুকছে, কারণ এই যে ওয়াইফাই নেটওয়ার্ক এগুলো সব ঢুকছে, তো এখন সব ভাইরাসগুলো ঢুকে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, তাহলে অসুখ শরীর থেকে তাড়ানোর জন্য কি তেলাওয়াত দরকার বলেন তো? বলেন বলেন বলেন, কি তেলাওয়াত দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ, কোরআন নাযিল করেছি তোমাদের উপরে, এটাকে শেফা করে দিয়েছি, আরোগ্য করে দিয়েছি, রহমত করে দিয়েছি। সকল রোগের শেফা হলো এই কোরআন। যদি কোনো বান্দা ইখলাসের সাথে যদি সূরা ফাতিহা পড়ে, হয়তো পানিতে একটু দম করে ফু দিয়ে যদি সেই পানি পান করে, একমাত্র মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই সূরার মধ্যে রেখে দিয়েছে। ছোটবেলায় মা পাঠাতো হুজুরের কাছে, যেতাম, একটু ফুঁটু দিয়ে নিয়ে আসতাম। যেই মাথা নিচু করে বলতাম হুজুর একটু মাথায় ফুঁ দিয়ে দেন, কিন্তু হুজুর খুব চালাকি করতো, আস্তে আস্তে পড়তো, জোরে জোরে বলতো না। তো পরে বড় হয়ে চিন্তা করে দেখলাম না, হুজুর চালাকির কারণ আছে। হুজুর যেটা পড়তো সেটা আমারও জানা আছে। তার নাম হলো সূরা ফাতিহা। তার নাম কি? সূরা ফাতিহা। সম্মানিত ভাইরা, আজকে সেই তেলাওয়াত কমে গেছে, নাই। কোরআন তেলাওয়াতের প্রচলন আজকে একদম নিম্নের কোঠায়, নাই বললেই চলে। বাড়িতে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, অথচ নাটকের আসর বসে, সিনেমার আসর বসে। মায়েরা আছে নাকি মাহফিলে? জরিপ এসেছে, এই দেশের প্রায় 80% মহিলা সপ্তাহে 82 ঘন্টা টিভি সেটের সামনে বসে থাকে। এটা জরিপে আমি দেখেছি। এটা আমি কি মিথ্যা বললাম বলেন তো? তারা কম দেখে না বেশি দেখে? বেশি দেখে। রুটিন ওয়ার্কের মতো, একদম রেগুলার, কোনো মিস্টিস নাই। না, এগুলো করলে আপনার সন্তানগুলো ভালো হবে না, সন্তান চরিত্রবান হবে না। আমরা সম্পর্ক রাখবো কোরআনের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য যে না, তা না। কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে। তিলাওয়াত, কিরাআত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। সম্মানিত বন্ধুগণ, আজকে দিন যত যাচ্ছে কোরআন বোঝা জানা তত সহজ হয়ে যাচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। আজ থেকে 100 বছর আগে যে ব্যাখ্যা ছিল না, সেই ব্যাখ্যা আজকে সায়েন্স ডেভেলপ হওয়ার কারণে কোরআন আরো সুন্দর করে মানুষের সামনে উপস্থাপিত হচ্ছে। আল্লাহু আকবার বলুন। আল্লাহ পাক বহু উদাহরণ দিয়েছেন। যেমন এক জায়গায় আল্লাহ পাক মশার প্রসঙ্গ টেনেছেন। কিসের প্রসঙ্গ টেনেছেন? মশা। তো কাফের মুশরিকরা বলল, কোরআনের মতো কিতাবে আবার মশার কথা দাও, মশার উদাহরণ দেওয়ার কি দরকার ছিল? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কি দরকার ছিল? এরকম করে তারা প্রশ্ন করলো। কিন্তু আল্লাহ যা বলেছেন কোরআনে, একটা ওয়ার্ডও, একটা হরফও বান্দার জন্য অতিরিক্ত করে নাজিল করেননি। সব এসেনশিয়াল, সব জরুরি। ঠিক কিনা বলেন? সব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু ফায়া'লামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম وَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَيَقُولُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَذَا مَثَلًا
يضل به كثيرا ويهدي به كثيرا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربنا الله أكبر সূরাতুল বাকারা আয়াত নম্বর 26 আল্লাহ রাব্বুল আলামিন এখানে মশার দৃষ্টান্ত দিয়েছেন যারা ঈমানদার তারা এর মধ্যে সত্যতা খুঁজে পেয়েছে আর কাফেররা প্রশ্ন করেছে কি দরকার ছিল এই সমস্ত মিসালগুলো দেওয়ার মশা এই মশাটাকে আমরা যদিও ছোট চোখে দেখছি এখন আমি প্রশ্ন করব আমার ভাইয়েরা মশারি যে টাঙ্গায় এটা মশা টাঙ্গায় না মানুষ টাঙ্গায় হ্যাঁ কারা টাঙ্গায় বলেন মানুষ মশা মানুষকে ভয় পায় না মানুষ মশাকে ভয় পায় বলে মানুষ মশাকে ভয় পায় চিন্তা করে দেখেন মানুষ অথচ মশার ভয়ে রাতের বেলা জেলখানায় ঢুকে চতুর্দিকে মশারি টাঙায় আবার ব্যাট একখানা হাতে নেয় ওই যেটাতে মারে ওটাকে কি বলে ইলেকট্রিক ব্যাট যেটা ওটা আবার হাতে নিয়ে দেখে যে কোন দিক দিয়ে ঢুকলো মানে কি টেনশন মশার কামড় খাওয়া যাবে না ডেঙ্গু পঙ্গু চিকুনগুনিয়া কত কি ম্যালেরিয়া অনেক কিছু এই মশাকে আল্লাহ পাক কেন উদাহরণ দিলেন সম্মানিত বন্ধুগণ মশা যদি কারো চামড়ার উপরে বসে এই স্কিনে যদি বসে যখন সে বসে তখন সে কিন্তু এমনি এমনি বসে না ওকে যেন না ধরতে পারে এই জন্য সে আগে অবশ করে অবশ করাকে মেডিকেল ভাষায় কি বলে অ্যানেস্থেসিয়া আচ্ছা কি জানে বললে কথাটা আপনি বললেন জি আলহামদুলিল্লাহ অ্যানেস্থেসিয়া বলে এটা মেডিকেলের ভাষায় অ্যানেস্থেসিয়া জাস্ট এই জায়গায় এই বসবে এর আগে আগে বসবে বসে আগে চতুর্দিকে আগে অবশ করবে সলিমুদ্দি তোর 14 গোষ্ঠী টের পাবে না সুবহানাল্লাহ বলবেন আচ্ছা অ্যানেস্থেসিয়া করে এরপরে হুল ফুটাবে হুল ফুটায় ওর পরিমাণ মতো খাবে পরিমাণ মতো খেলে হায়াত মোটামুটি থাকে আর যেগুলো বেহুশ হয়ে খায় আছে না কিছু মশা এমন খাওয়া খাইছে আর পর আর উঠতেই পারে না এরকম আছে না নাই যত বেশি খাবে কি মরণ তত কাছে আসবে হায়াত তত কমে যাবে এই বিগত 16 বছর যারা আমার দেশের ক্ষমতার মসনদে ছিল তারা কি কম খাইছে না বেশি খাইছে কম খাইছে না বেশি খাইছে এই জন্য মরছে না আছে মরছে তাহলে উদাহরণ ঠিক না বেঠিক উদাহরণ ঠিক আছে এত খাওয়া খাইছে আইরে আল্লাহ সে খাওয়া খাইলো লাভ হলো কি সম্পদ দিয়ে তো বাঁচতে পারলো না নৌকায় চললো আবার উল্টা মানে ভুল করে আবার নৌকায় চলছে ওই যে দরবেশ নাকি না হ্যাঁ দাড়ি যে কাটছে যায় দাড়িটা কাইটা মাথার চুলটা কালো বানাইছে আবার নৌকায় চড়ছে লুঙ্গি খুইলা কি পাজামা খুইলা লুঙ্গি পরছে পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরছে ঢুকলো ভিতরে ঢুকলো ওকে উঠলো নৌকায় নৌকার ভিড়ল না পুলিশ এসে কোস্ট গার্ড এসে বলতেছে আইনমন্ত্রীকে স্যার আপনাকে চিনি আপনি চলেন থানায় চলেন আইনমন্ত্রী কয় আমারে তুমি একা নিয়ে যাও আমি কি একা আসছি নাকি আমি তো জামাতের সাথে আসছি কই জামাতের সাথে কে কই যে বসে আছে কে মাথায় দেখি কালো চুল মুখে দাড়ি নাই লোকটা কে এটা লুঙ্গি পরা লোকটা আবার কে ভালো করে দেখো ওটাই দরবেশ কথা বোঝেন নাই সম্পত্তি দিয়ে লাভ হলো কি ওরা চেয়েছিল আলেমদেরকে উলঙ্গ করতে ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন এই ক্ষমতা কার কোন বাতিল গোষ্ঠীর সাথে আমাদের কোনোদিন আপোষ হবে না ওই বাতিলদের মোকাবেলা করার জন্য রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন দেখলাম তো অনেক কিছুই সব দেখা শেষ
আমরা আগামী দেখতে চাই হলো কোরআনের বাংলাদেশ, যে কোরআন দিয়ে বাংলাদেশ সাজাতে চায় না, অথচ মুসলমান, সে মুসলমান নয়, সে মেকি ধরেছে, মেকি ধরেছে, সে সত্যিকারের মুসলমান হতে পারে না। মুসলমান যে সে কোরআন চাবে, মুসলমান যে সে কি চাবে, কোরআন চাবে। কোরআন কার? আসতে বলবেন না, কোরআনটা কার? আল্লাহ। কষ্ট দিচ্ছি নাকি আপনাদের? কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আগে কমিটির যাওয়া লাগতো থানায় পারমিশন নেওয়ার জন্য, আর এখন থানা থেকেই ফোন দিয়ে বলে কিছু লাগবে কি ভাই? এই পরিবর্তন কে দিয়েছেন? এই পরিবর্তনকে কাজে লাগাতে হবে। যুবকরা, তোমরা অনেক রক্ত ঝরেছ, তোমাদের রক্তের এই প্রতিদান অবশ্যই জাতির দেওয়া উচিত। তোমাদের সামনে কাজ করতে হবে, অন্যের প্রতিবাদ করতে হবে। কোন জালিম তাগুতি শক্তির কোনদিন উত্থান ঘটতে দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে এগুলো। আমি তো ভাবছিলাম যুব সমাজ মনে নষ্ট হয়ে গেছে, ইয়াবা খায়, নেশা টেশা, ডিভাইস আসক্ত হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক। একদম গণভবনকে বলে দিয়েছে 45 মিনিটস গো আউট, ঠিক কিনা? না খায় আছে লাঞ্চ করবো গণভবনে গিয়া। একদম সত্যি, ওরা লাঞ্চ করছে গণভবনে গিয়া, লাঞ্চ করছে, লাঞ্চ করছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? যদি যদি ওই যুবকরা যদি সাহস হারিয়ে ফেলতো, যুবকদের হৃদয়ে যদি আল্লাহ ভয় ঢুকায় দিতেন, আজকে কি সিচুয়েশন তৈরি হতো বলেন? আল্লাহ তাআলা সরাসরি মদদ দিয়েছেন, আল্লাহ তাদের দিল থেকে ভয়টা তুলে দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। সাহায্যকার, সাহায্যকার এটা বলা যাবে না। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর কৃতজ্ঞতা আমরা আদায় করব। জোরে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সকল ফয়সালা কার? আল্লাহ। তাহলে আমরা আল্লাহর কালামকে তেলাওয়াত করব না ইনশাআল্লাহ? আল্লাহর কালাম তেলাওয়াত করব কি কম কম না বেশি বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো? গান শুনবেন কম কম, এটা কি কয় আবার? গান শোনা যাবে? গান মানুষকে মুনাফিক বানায়, নষ্ট করে ফেলে। গানের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মশা খায় বেশি, মরাও তাড়াতাড়ি, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, দেখলেন ঘরের ভিতরে কোথাও মশা নাই, চিহ্নই নাই। শীতের রাত তো, মশারি ছাড়া শোয়া মাত্রই কিছুক্ষণ পর আপনার কানের কাছে এসে কি সুন্দর গান গাচ্ছে, সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। তাহলে এই যে আওয়াজ গুনগুন করে আপনার কানের কাছে এসে, অন্ধকারে ওর চোখ কোথায়, ও দেখলো কেমনে? আপনার চোখে পড়লো না মশা, ও আপনার খুঁজে বের করলো কেমনে? সায়েন্স বলছে 75 ফিট দূর থেকে মশা টের পায় এখানে কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। তার সেন্সর কি? এবং এই মশাটা আপনার কানের কাছে এসে যে ভন 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 আওয়াজ করতেছে, এই আওয়াজটা কিন্তু তার মুখের আওয়াজ নয়, তার পাখার আওয়াজ। তার পাখা যে নড়ায়, তার পাখা যে ঝাপটানি মারে প্রতি সেকেন্ডে, বিজ্ঞান বলছে মশা তার পাখা নড়ায় প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো মেশিন আবিষ্কার হয়নি যা মশার পাখার মতো এত দ্রুত নড়তে পারে, ঘুরতে পারে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে এখন কোন তো মশার উদাহরণকে আল্লাহ দিতে ভুল করেছে? আমার বন্ধুগণ, নাম্বার 4 হলো এই মশার কার ঘরের বাড়ির ভিতরে? বলেন বলেন বলেন। আমাদের ঘর বাড়ির ভিতরে তার ঘর বাড়ি, কিন্তু এত দুর্বল ঘর বাড়ি, শুধু একটা ঠোকা মানলেই পড়ে যায়, ভেঙে যায়, চুরমার হয়ে যায়। তার দুর্বল ঘর। এখানে একটা ব্যাখ্যা আছে, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমার বন্ধুগণ, এই যে মাকড়সা, পুরুষ এবং স্ত্রী মাকড়সা রয়েছে, আমার বন্ধুগণ, এর মধ্যে বহু প্রজাতি রয়েছে। এর মধ্যে একটা প্রজাতি হলো ওই মাকড়সাগুলো স্বামী এবং স্ত্রী যখন যৌন মিলনে মিলিত হয়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে যায়,
প্রচন্ড সে ক্রেজি হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে সহ্য করতে না পেরে ক্ষুধা সে তার স্বামীকে কামড় মেরে মেরে ফেলে, তার স্বামীকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ যে বলছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক মনে করবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। অর্থাৎ মাকড়সার সংসারটা এমন সংসার বউ স্বামীকে খায়া ফেলে, বউ স্বামীকে খায়া ফেলে। তাহলে আল্লাহ পাক কত আগে এই দৃষ্টান্ত দিলেন, আজকে সায়েন্স ব্যাখ্যা বের করে কি সুন্দর ব্যাখ্যা করে কোরআনের অর্থকে আরো উজ্জ্বল করে দিয়েছে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনের সাথে সময় দেব বেশি। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের নাম শুনছেন না সবাই? কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার খলিফা? উনি কি আগে মুসলমান ছিলেন? রাসূলকে কি মহব্বত করতে গেছেন না মারতে গেছেন? চিন্তা করুন কি আইডিয়া তার ছিল। রাসূলকে মারার সিদ্ধান্ত যে লোকটা নেয় কি হতে পারে? তিনি হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। বহুদিন আগে এক মাহফিলে বললাম, ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে ছোট্ট একটা বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? তো বললাম, আব্বু তুমি 100তে 100 পাইছো, কারণ তোমার বুদ্ধি যদ্দূর উত্তর তদ্দূর। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো মানুষ ছিলেন না, অসাধারণ হয়ে গিয়েছেন। কিসের কারণে? কোরআন তেলাওয়াতের কারণে। কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন তিনি। আমার বন্ধুগণ, আমর ইবনে হিশাম ঘোষণা করে দিল ওরফে আবু জেহেল। আমর ইবনে হিশাম ওরফে আবু জেহেল ঘোষণা করলো, কে আছো মুহাম্মদ বিন আব্দুল্লাহকে দুনিয়া থেকে বিদায় করে দেবে? কেউ সাহস পায় না। খাত্তাবের ছেলে ওমর, 2 ওমর, আবু জেহেলের নামও আমর, এনার নামও ওমর। সঙ্গে সঙ্গে ওমর ইবনে খাত্তাব বললেন, আবু জেহেল চিন্তা করো না, এই সিদ্ধান্ত আমি নিলাম, আমি তাকে মেরে ফেলবো। নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারার জন্য। কিন্তু তিনি যখন নবীর দরবারের দিকে রওনা করলেন, একজন সাহাবী বলে ফেলেন, ওমর তুমি কোথায় যাও? তোমাদের নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য যাচ্ছে। তুমি কি জানো তোমার বোন ভগ্নিপতি সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে? এই একটা কৌশল করলেন, লাইনটা চেঞ্জ করে দিলেন। ওমরে ফারুক আগে বোনের বাড়ির দিকে রওনা করলেন, এদিকে দৌড় মেরে গিয়ে রাসূলকে বলছেন, হুজুর ওমর আসতেছে নাঙ্গা তরবারি নিয়ে আপনাকে মেরে ফেলার জন্য। রাসূল বলছেন, সাহাবীরা টেনশন করো না, ওমরের দিলটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করে নিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন এটা যে কত বড় মহা উপহার আল্লাহর পক্ষ থেকে, কোরআনটার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাতে কোনো লস, তাতে কোনো লস মনে আছে কিনা আপনাদের? সূরা ফাতির 29 নম্বর আয়াত, 3 কাজে লস নাই। এর মধ্যে 1 নম্বর আলোচনা শুরু হয়ে গেছে, কিন্তু একটু কান লাগাবেন সবাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার কাছে গিয়ে নক করলেন। নক করার আগে তিনি ভিতর থেকে কিছু আশ্চর্যজনক কিছু আয়াত তার কানে চলে আসলো। আয়াতগুলো শুনলেন, দিলটা নরম হলো, কিন্তু রাগ তো কমে নাই। দরজা খোলার সঙ্গে সঙ্গে বোনকে চপেটাঘাত করে জমিনে ফেলে দিলেন। বোন মার খেয়ে রক্তাক্ত হয়ে বলছে, ভাই রে, তোমার দেহে যার রক্ত, আমার দেহ সেই পিতার রক্ত, তুমি সেই পিতার সন্তান, আমি যে পিতার সন্তান। আজকে তুমি যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমি যে আল্লাহর কালামের মজা পেয়েছি, দিনের যে মজা পেয়েছি, আল্লাহর দিন থেকে 1 চুল পরিমাণ আমি তোমার বোন কখনো নড়বো না। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরে ফারুক মনে মনে চিন্তা করে, হারে কি চেতনা লালন করেছে, ভাইয়ের সম্পর্ক ছিন্ন করতে চায়। কি যেন শুনলাম, চট করে বলা হলো, হে আমার বোন শোনো, কি তেলাওয়াত করতেছিল তোমরা, আমারে দাও তো দেখি। লুকিয়ে থাকা তার ভগ্নিপতি চট করে আড়াল থেকে বের হয়ে এসে বলতেছে, ও ওমর, তোমার জন্য রাসূল গতকালকে দোয়া করেছেন, মনে হয় তোমার জন্য আল্লাহ পাক দিলটা নরম করে দিয়েছেন, আল্লাহ পাক তোমার জন্য কবুল করে নিয়েছেন। যখন তার সামনে সূরা তাহা দেওয়া হলো, সূরা তাহা পড়ছেন, একটা করে আয়াত পড়ছেন, ওমর ফারুক কাঁদতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত যখন পড়তেছিলেন, চোখের পানিতে তার গাল ভিজে যাচ্ছিল। ওমর ফারুকের তরবারি থরথর করে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছিল।
আর বলতেছে, আমার বোন, আমি আজকে কি শুনলাম, এমন সুন্দর কথা আমার জীবনেও আমি কোনোদিন শুনি নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সোজা চলে গেলেন নবীর দরবারে, তরবারি নবীজির পায়ের কাছে রেখে দিয়ে বলছেন, আল্লাহর পয়গম্বর, এই তরবারি আপনার মস্তকটাকে দ্বিখণ্ডন করার জন্য নিয়ত করে বের হয়েছিল ওমর, কিন্তু পারল না। আমাকে বাধার প্রাচীর হয়ে সম্পূর্ণ রাস্তা ঘুরায় দিয়ে আপনার অভিমুখী করে দিয়েছে কোনো কিছু নয়, একমাত্র কি কোরআন। এটাকে যে মানবে সে জিরো থেকে হিরো হবে, আর যেটার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে সে হিরো থেকে জিরো হবে। যেমন জিরো হয়ে গেছে, ঠিক কিনা? জিরো হয়ে গেছে। এত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। বাগাতি, বাগাতি না, বাগাতি মানে কি? বাগ না, বাগ মানে বাগান, জান্নাত, তাই না? বাগ মানে এরকম না, এরকম শব্দই তো, ঘত না, হ্যাঁ, বাগ বাগিচা, এরকম সুন্দর শব্দ আপনাদের এই এলাকার নাম। ভালো, আলহামদুলিল্লাহ বলেন। জি, অনেক সুন্দর। আপনারা আমাকে সময় দিচ্ছেন তো নাকি? কারো কোনো আপত্তি নাই তো? কয় কাজে লস নাই? কয় কাজে লস নাই? নাম্বার 1, কোরআন আমরা সুন্দর করে তেলাওয়াত শুনবো, করবো। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ না পড়া, হ্যাঁ, কি নামাজে তেলাওয়াত করতে হয়, শুনতে হয়। কি সুন্নতে পড়তে হয়, আর ফরজে বলেন, ফরজে শুনতে হয়, সুন্নতে পড়তে হয়। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, তাদের লস নাই। জোরে কান সুবহানাল্লাহ। কেমন লস নাই দেখেন, ফজরের 2 রাকাত সুন্নাত যদি কেউ পড়ে, ফজরের 2 রাকাত সুন্নাত যদি কেউ পড়ে, আল্লাহর কালাম দিয়ে তেলাওয়াত করে নামাজটা যদি পড়ে, আমার রাসূলের একদম জবান থেকে হাদিস, সহিহ হাদিস, রাকাতাই সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, মহান রব্বুল আলামিন তাকে এত পুরস্কার দিবেন, যার পুরস্কার হচ্ছে এই জমিনে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই জমিনে এর মাঝে যা আছে, আকাশ এবং জমিনের মাঝে যত মূল্যবান সম্পদ আছে, এর চাইতে বেশি দামি আমার আল্লাহর কাছে ওর ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ। তাহলে কি লস হলো না লাভ হলো? লস হলো না লাভ হলো? লাভ হলো। ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ কিন্তু না, শুধু 2 রাকাত সুন্নাত। আমি মুসাফির হালতে থাকলেও, আমি যদি মুসাফির হালতেও থাকি, এই হাদিসটা যেদিন আমি পড়েছি সেদিন থেকে নেমে আজ পর্যন্ত আমি চেষ্টা করি, আমি লোভটাকে সংবরণ করতে পারি না। এই 2 রাকাত নামাজ আমি কেমনে বাদ দেব? পড়ি। যদি আল্লাহ পাক রুখসত দিয়েছেন মুসাফির হালতে সুন্নতের কোনো গুরুত্ব নেই, সুন্নত না, যেখানে আল্লাহ পাক ফরজই কমায় দিয়েছেন, সুন্নত নাই, এরপরও আমি পড়ার চেষ্টা করি, পড়ি। আমার কেমন যেন এটাকে মিস মনে হয়। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে ফজরে মুসল্লি নাই, জানেন? ফজরে মুসল্লি খুঁজে পাওয়া, আমি কি ভুল বলছি ভাই বলেন তো? আমি কি ভুল বলছি? আগের মসজিদের বেড়ার মসজিদে মুসল্লি ভরে যেত, আর এখন এসের মসজিদে মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম। আমি কি ভুল বলতেছি? আসল মুসল্লি কোন ওয়াক্তের বলেন? কোন ওয়াক্তের মুসল্লি বলেন? আসল মুসল্লি কোন ওয়াক্তের হতে পারে? ফজরের। বলেন কোন ওয়াক্তের? বলেন। আসল মুসল্লি হলো ফজর। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার কোরআন দিয়ে, তোমার কোরআন তেলাওয়াত করে ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। নামাজ পড়লে লস না লাভ? বলেন লস না লাভ? আমার নবীজির শেষ বাক্য কি ছিল জানেন? আহা, আমার নবীজি যখন মারা যাবেন, কয়েক ওয়াক্ত নামাজ তার জামাতে হয় নাই, খুব আফসোস করেছেন, আহারে আমি জামাত পড়তে পারলাম না। আমার নবীজি কোরআন তেলাওয়াতে খুব বেশি মজা নিতেন, আনন্দ নিতেন। আমার নবীর সামনে যখন কোরআন নাজিল হতো তিনি তাড়াহুড়ো করতেন,
তাড়াহুড়ো করে মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ বলতেন, হে রাসূল আপনি এত তাড়াহুড়া করেন কেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে নবী আপনি আপনার জিহ্বাকে আপনি বেশি নড়াবেন না, আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে জমা করে দেব। আমার নবীজি এত সুন্দর করে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন। যখন তিনি বসে থাকতেন, যখন তিনি সুযোগ পেতেন, কোরআনটা পড়তেন সুন্দর করে। আমার বন্ধুগণ, আমার নবীজি জীবনের শেষ লগন যখন চলে আসে, দুনিয়া থেকে যখন বিদায় নিবেন, একবার হুঁশ একবারে বেহুশ, রাসূল ইন্তেকাল করবেন। ইন্তেকালের সময় ঘনিয়ে এসেছে। আমার নবীজি অসুস্থ দেহ নিয়া কোন স্ত্রী ঘরকে পছন্দ না করে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন আম্মা জান আয়েশার ঘরকে। আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা শরীরটা আমার ভালো যাচ্ছে না, মনে হয় মরে যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে আয়েশা, প্রচন্ড জ্বর, দেখো প্রচন্ড জ্বর আমার গায়ে শুরু হয়ে গেছে, মনে হয় মরে যাব। এবং নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ইহুদিরা আমার নবীর খাবারের মধ্যে তারা বিষ পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল। নবীজিকে বিষ প্রয়োগে হত্যার চিন্তা করেছিল। ওই খাবারের মধ্যে যে বিষ প্রয়োগ করা হয়েছিল, সেই বিষ মিশ্রিত খাবার খেয়ে দুজন সাহাবী সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। রাসূল বেঁচে ছিলেন, কিন্তু শেষ জীবনে রাসূল যখন মারা যান, বিষক্রিয়া দেখা দিল, খুব কষ্ট পাচ্ছিলেন রাসূল। রাসূল বলছেন, আয়েশা রে মাথার চরম যন্ত্রণা, মাথায় একটু পানি ঢেলে দাও। তো পানি ঢেলে দেওয়া হলো, আজান দেওয়া হলো। সাইয়েদনা বেলাল যখন আজান দিলেন, নবীজি অভ্যাস অনুযায়ী আস্তে করে উঠে মসজিদে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন। এমন সময় আম্মা জান আয়েশা দেখেন রাসূল মাথা ঘুরে পড়ে যেতে নিচ্ছেন, চট করে ধরে ফেললেন আর বলছেন, আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আর জামাতে নামাজ পড়তে পারবেন না? আমার নবীজি বলে ফেলছেন, আয়েশা রে মনে হয় আমার সেই শারীরিক শক্তিটা নেই যে আমি জামাতে নামাজ পড়াতে পারবো, কিন্তু নামাজ তো চালাতেই হবে, নামাজ তো একজন পড়াবেই, কিন্তু নামাজ পড়ানোর দায়িত্ব আমি কাউকে দেব না। তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসাল্লায় যেন দাঁড়ায় নামাজটা আদায় করে নেয়। রাসূল নেতৃত্ব দিয়ে সৃষ্টি করেছেন নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। সমাজের নেতৃত্ব আসতে হবে কিসের থেকে বলেন? নামাজ থেকে। যে সমাজের নেতৃত্ব নামাজ থেকে আসবে না, তারা হবে চোর। তারা হবে কি? চোর। চাঁদাবাজি এখনো আছে না নাই? এখনো আছে, ট্রান্সফার হয়েছে, শুধু ব্যক্তি ট্রান্সফার হয়েছে। সাবধান হন, সাবধান হন। গাছের গোড়ায় নড়া দিছে, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। 25 বছর আগের বক্তৃতা করেছিলেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। গাছের গোড়ায় নাড়া দেব, মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। এই যে সিচুয়েশন তৈরি হয়েছে, আসুন দেশটাকে সুন্দর করে সাজাই। চাঁদাবাজি, টেন্ডারবাজি, পুকুর দখল, জমি দখল, এগুলোকে না বলুন। যদি জুলুমের মাত্রা বেড়ে যায়, আবার কিন্তু নাড়া দিয়ে আবার আরেক জায়গায় পাঠায় দেবে, ঠিক কিনা? এজন্য সতর্ক হওয়া দরকার। সতর্ক হব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, আয়েশা বলে দাও তোমার আব্বা যেন আমার মুসল্লায় দাঁড়ায় নামাজটা পড়ান শুরু করে দেয়। ইমাম চেঞ্জ হয়ে গেছে, সাহাবে কেরাম কান্নায় অস্থির হয়ে গেছে, সাহাবীরা কাঁদতেছেন, নবীজির কানে কান্নার আওয়াজ চলে আসছে। যারা মদিনা যারা জিয়ারা করেছেন, নবীজির হুজরাখানা যেটা ছিল সেটাই হলো এখন মাকবারা। আমার নবীজির মাকবারা হলো, নবীজির কবরটা হলো, যেখানে রাসূলের ঘরটা ছিল, আম্মা জানের ঘরটা ছিল, সেটাই হলো এখন কবর। আমার বন্ধুগণ, আমার নবীজি যখন বললেন আবু বকর আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজ পড়াবে, নামাজ যখন শুরু হয়ে গেছে, সাহাবে কেরামদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। নবীজির কানে সেই কান্নার আওয়াজগুলো আসতেছে। রাসূল বলছেন, আয়েশা রে আমার সাহাবীরা কান্দে, আমার সাহাবীরা নামাজ পড়ে, আমাকে একটু নিয়ে যাও তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে উকি মেরে আম্মা জান আয়েশা তাকে ধরলেন। তিনি দেখতেছিলেন নামাজের দৃশ্যগুলো। নামাজের দৃশ্যগুলো দেখেন, আর আমার নবীজির চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবীজি আমার কান্দেন। এবার বলছেন, ওরে আয়েশা আমার সাহাবীরা দেখো কত সুন্দর করে নামাজ পড়তেছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সুন্দর করে নামাজ পড়ছে, অথচ আপনি কাঁদতেছেন কেন? এটা তো আনন্দের সংবাদ।
রাসূল বলছেন, আয়েশা রে, মানুষ দুইটা সময় কান্দে, একটা হলো চরম দুঃখের সময়, একটা চরম আনন্দের সময়। তুমি কি জানো এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে কাফেররা মক্কার মাটিতে আমাকে সেজদারত অবস্থায়, রুকু থাকা অবস্থা আমার পিঠের উপরে পচানারি বুড়ি চাপায়া দিয়েছে, আমি মুখ থুবড়ে জমিনে পড়ে গেছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের মানুষ আমাকে পাগলা বলে আখ্যা দিয়া চোখা পাথর মেরে মেরে আমাকে রক্তাক্ত করে আমাকে জমিনে ফেলে দিয়েছে, ফেলে রেখেছিল। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের জন্য ওই মক্কা থেকে আমি বিতাড়িত হয়ে মদিনায় হিজরত করে এসেছি। ওই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য কাফেররা উহুদের ময়দানে, দেখো আমার সামনের দুটো দাঁত নাই, দাঁত ভেঙে দিয়েছে। ওই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া কুদাল মারতে মারতে আমার কোমরটা কুজো হয়ে গেছে। আয়েশা, দেখুন আমি কোমরটা সোজা করে দাঁড়াতে পারি না। ওরে আয়েশা, যেই নামাজ কায়েমের জন্য আমার কোমর গেল, দাঁত গেল, গোটা শরীরে ক্ষত বিক্ষত চিহ্ন, যেই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য এতগুলো রক্ত আমার ঝরাতে হলো, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এই চরম আনন্দ আমাকে দারুণ কাঁদাচ্ছে, আনন্দের কান্না আমি কাঁদতেছি। এরপর রাসূল বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যে কোনো মুহূর্তে। আমার নবীজি তার কাছ থেকে বিদায়ের শেষ মুহূর্তে একটা হাদিস বর্ণনা করলেন, আয়েশা, আমার বুঝি বিদায় লগন চলে এসেছে, আমি মরে যাব। তুমি আমার পক্ষ থেকে লাস্ট মেসেজ আমার উম্মতকে জানায় দিবা। আমার উম্মতকে আমার জীবনের শেষ যে মেসেজটা দিয়ে গেলাম সেটা হলো, আসসালাত আসসালাত ইমা মালাকাত আইমানুকুম, নামাজ সালাত সালাত, আমার উম্মতের কখনো 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবা না। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। কোরআন পড়বো নামাজের ভিতরে, আবার নামাজের বাইরে আমরা কোরআন পড়বো। লস না লাভ? লস না লাভ? লাভ। কষ্ট দিচ্ছি আপনাদের? আলোচনা চালাই, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে কি দেননি ভাই বলেন তো? সবই তো দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহকে কিছু দিতে চাই না, নামাজ পড়তে চাই না। 24 ঘন্টা সময় দিলেন, আমাদের এই দেহে কত কি দিয়েছেন, কোথাও যাওয়া লাগবে না, শুধু মাথা থেকে পা পর্যন্ত একটু চিন্তা করে দেখবেন কি দেননি আল্লাহ, সব দিয়ে দিয়েছেন। আমাদের দেহে যে ডিএনএটা আছে, এই ডিএনএর দৈর্ঘ্য হচ্ছে 2000 কিলোমিটার, 2000 কোটি কিলোমিটার, 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে। এত বিশাল হচ্ছে আমাদের একটা মানুষের ডিএনএ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাই, আমাদের দেহে যে কোষ আছে, এই কোষের সংখ্যা হলো প্রায় 37.2 ট্রিলিয়ন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলে আল্লাহু আকবার। যে সেন্সরি রিসেপ্টর আছে তা হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকা আরবিসি আছে হচ্ছে 30 ট্রিলিয়ন। মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন কিন্তু। আল্লাহু আকবার। শুধুমাত্র মস্তিষ্কে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। 100 বিলিয়ন। সম্মানিত ভাইরা, দেহের মোট ব্লাড ভেসেল আছে হচ্ছে 42 বিলিয়ন, যা 97 কিলোমিটার লম্বা। সামান্য ইয়ারফোনের 1.5 হাত তার, এরকম একটা ইয়ারফোন পকেটে থোয়ার পর আধা ঘন্টা পর বের করলে 4-5 প্যাঁচ লেগে যায়, সোজা হয় না। আর 97,000 কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল করেছেন, কোনোদিন প্যাঁচ লাগে না। তাও এই দেহের মধ্যে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এরপরও বান্দা কয় আল্লাহ আমার দেখে না, আল্লাহর চোখ কানা হয়ে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। আমাকে দেখেন কে? আসতে আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে জানেন কে? আমাকে বেশি বুঝেন কে? সে আল্লাহর কাছে আমরা সবার আগে আল্লাহর হকটা আমরা আদায় করবো। জোরে বলি ইনশাআল্লাহ। মা বোনরা কি মাহফিলে আছে? তাই মেয়েদের, তাই আল্লাহু আকবার। আমার মা, আপনি জানেন আপনার জন্য জান্নাতটা কত সহজ, কিন্তু আফসোস লাগে কি জানেন? মেয়েরা বেশি জাহান্নামে চলে যাবে, মেয়েরা বেশি জাহান্নামে, অথচ তাদের জন্য জান্নাতটা খুব সহজ ছিল। সমস্যা হলো কি জানেন? সুন্দর চামড়া তো দেখাতে খুব পছন্দ করে। কি এই অসুবিধা, কি এই মানে রোগ, এই জীবাণু কি এই এলাকায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ভাইরাস আছে না নাই? আচ্ছা, দেখাতে খুব পছন্দ করে। আবার কিছু স্বামীও আছে বদমাইশ মার্কা,
বউ যদি একটু সুন্দর হয়, সুন্দরী বউ আবার ডিসপ্লে করে, আছে না? ডিসপ্লে করে দেখায়, দেখো আমার বউটা দেখতে কেমন দেখতো। বউ দেখায় বেড়ায়। লজ্জা নাই এগুলো পুরুষের। আপনার বউ আপনার সম্পদ, আপনি দেখবেন। বউটাকে হোন্ডার পেছনে তোলে, এখন তো আধুনিক হোন্ডা, ওগুলো সমান না, 2 সিট 2 রকম। প্যাসেঞ্জার সিট হলো 3 তলা, আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড। কি আন্ডারগ্রাউন্ড না, একদম নিচে, ওর দেখাই যায় না, ও কোথায় যা আছে আল্লাহ জানে, নিচে থাকে। বউটাকে 3 তলায় উঠায়, মাথার চুলগুলো ছেড়ে দিয়ে লাল লিপস্টিক, লাল শাড়ি, অর্ধলগ্ন পোশাক পরে হোন্ডায় চড়ায় দেয়। হোন্ডার মেকারকে বলে, হোন্ডার আওয়াজ তো কম, কেউ হয়তো মিস হতে পারে দেখতে, তো হোন্ডার যে পাইপ আছে এটা সরায় ফেল। হোন্ডার পাইপ সরালে তখন হয়ে যায় আওয়াজ হলো হেলিকপ্টারের আওয়াজ, ভটভট ভটভট করে। বাস হোন্ডায় তুললো, পিছনে বউ তুলে দিলে একখান টান। বাগাতি পাড়াটু ঈশ্বরদী, ওইদিকে বাগাতি পাড়াটু হলো কি কোথায় নাটোর। দিল একখান টান, আশেপাশে যা আছে সব ভেঙ্গে চুরে এসে দেখলো যে যাচ্ছে। সন্ধ্যার আগ দিয়ে চলন বিলের মোড়ে গিয়ে, চলন বিলের পাশে সূর্য হেলে হেলে যাচ্ছে গধূলি বেলায়, 16 Pro Max আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো ক্যাপশন, প্রিয় দোস্ত, প্রিয় বন্ধুরা, আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? একটা মন্ত্রী লেভেলের মানুষ, সে তার বউকে নাচায়, মানুষকে দেখায় দেয়। বুঝে নেন আকলমান ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এখন সে জেলখানায় ঢুকে কয় আমার প্রতি বৈষম্য করা হচ্ছে। কি এই জানেন না, খবর জানেন না, আপনারা জানেন না? বহু কিছু করেছে। প্রতিটি শিক্ষার্থীর হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে। একটা হত্যার বিচার অচল করতে দেওয়া হবে না। বিচারের দরকার আছে না নাই? তোমরা সাইদের জীবন নিয়ে সিনেমিনে খেলেছ, এই জমিনের জন্য একটা রহমত ছিলেন তিনি। আমি মক্কায় গেছি হজ করতে 2009 সালে। আল্লাহ পাক আমার জীবনের প্রথম হজটা আমি করেছি 2009 সাল। সেই হজের সফর ছিল আল্লামা সাইদের শেষ হজের সফর। একই সনে মিনা, মুজদালিফা, আরাফা। তো উনি দেশে ফিরবেন, চলে আসবেন, ওনাকে মহব্বত করে সবাই মিলে বলা হলো, হুজুর আপনি দেশে যাবেন না। কেন আমি যাবো না দেশে? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে। তখন নতুন 2009 সাল, টিপাইমুখী বাদের আন্দোলন চলছে, বিভিন্ন আন্দোলন চলছে। সেই সময় বলা হলো আপনি যাবেন না। উনি বললেন মুস্কে হাসি মেরে, সাইদি পালায়া থাকে না, সাইদি পালায়া থাকে না। আমার দেশ, আমার জনগণ, আমার ভাইয়েরা জুলুমের শিকার হবে, আমি চোরের মতো পালায়া থাকবো বিদেশে, এই চরিত্র আমার রাসূল শিখায় দেন নাই। উনি ফিরে এসেছেন, জেলখানায় ঢুকেছেন, 13 বছর জেল খেটেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কান্না মুখে না হাসি মুখে। বলেন কান্না মুখে না হাসি মুখে? হাসি মুখে। 16 বছর ধরে আমাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে, কিন্তু কোন রাজাকার পাকিস্তানকে শেল্টার নেয়নি। শুধু হিন্দুস্তানের রাজাকাররাই সব হিন্দুস্তানে গিয়ে শেল্টার নিয়েছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, 2023 সালের 13 আগস্ট কাশিমপুর কারাগার 12টার দিকে তাকে বলা হলো, হুজুর আপনি অসুস্থ, আপনাকে চিকিৎসায় যেতে হবে। উনি বলেন আমি অসুস্থ তো আমি নিজেই জানি না। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওনাকে জোর করে ধরে নেওয়া হলো, গাজীপুরের একটা হসপিটালে তাকে চিকিৎসা দেওয়া হলো। সেখান থেকে আবার জোর করে 13 আগস্টে দিল্লির প্রেসক্রিপশনে তাকে নিয়ে যাওয়া হলো শাহবাগে। সেই হসপিটালে জোর করে ভর্তি করায়া, মেডিকেল টিম গঠন করে, কুচক্রান্ত করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। তারই তৈরি করা এই প্ল্যাটফর্ম তাফসীর মাহফিল। তিনি এদেশের উপকার এই মাহফিলগুলোর। এই প্ল্যাটফর্ম থেকে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই, অবিলম্বে
আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমাদেরকে 16 বছর স্লোগান পর্যন্ত দিতে দেয়নি। 18 বছর যাবৎ প্যারেড ময়দানের মাহফিল বন্ধ ছিল, 18 বছর। এবছর শুরু হচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। 27 to 31 জানুয়ারি পর্যন্ত, 27, 28, 29, 30, 31, 5 দিন ব্যাপী। আমি প্রথম দিন সেখানকার মেহমান আছি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠের মাহফিল চলে গেছে এমসি কলেজ মাঠ, আরো বড় মাঠ। ওই প্রোগ্রামটা আমি প্রথম দিন ছিলাম। পাবনার দারুল আমান ট্রাস্ট, আপনাদের নিকটবর্তী এলাকা, এই মাহফিলটাতে আমার 12 বছর হলো যেতে দেয়নি। আল্লামা সাঈদী 2010 সালে গ্রেফতার হওয়ার পর 11, 12, 13, 14, 4 বছর আমি মাহফিল করেছি। 14 সালের দিকে পাবনার দই বাজার, নাম শুনছেন তো মনে হয়, পাবনার দই বাজারে মাহফিলকে কেন্দ্র করে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চাগুন ধরিয়ে দেওয়া হয়েছে, নিরাপরাধ মানুষগুলোকে জেলখানায় ঢুকে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত 3 দিন পরে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি হলো আব্দুল্লাহ আমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? মারামারি করলো ওরা, গুলি করলো ওরা, মামলা খেলে আমরা। সম্মানিত বন্ধুগণ, এই স্লোগানগুলো দিতে দেয়নি। একটা দেশের স্বাধীনতাকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, সবার আগে দিতে হবে মানুষকে কথা বলার স্বাধীনতা। ঠিক কিনা বলেন? আল্লাহর নাম, আল্লাহর নাম, আল্লাহর নামে স্লোগান দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? নারে তাকবীরের স্লোগানকে তারা বললো জঙ্গিবাদের স্লোগান, এটা দেওয়া যাবে না। সম্মানিত বন্ধুগণ, আজকে 5 মাস গত হতে চলছে, অগাস্ট, আজকে কি জানুয়ারি। এই 5 মাসে কোথাও কি জঙ্গি অভিযানের নাম শুনছেন আপনারা? এটা মাঝে মাঝে শুনতাম আমরা। জঙ্গি অভিযানে বের হয়েছে, ক্রসফায়ার দিয়া কিছু জঙ্গিকে আটক করে ধরে আনা হয়েছে। এই নাটক কিন্তু 16 বছর দেখেছি। এই 5 মাসে কিন্তু একটা জঙ্গি অভিযান নাই। মানে যিনি নাট্যকার তিনি দেশেই নাই, তিনি দিল্লি থেকে বসে আছেন। কি কথা ক্লিয়ার? আসেন দোয়া করি, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। অতএব যে যে দলই করেন, সবার কাছে আমার আহ্বান, দল যেটা করেন আমি শুধু এতটুকুন বলবো, যে দলের নামের সাথে ইসলাম নাই সেই দল করা হারাম। ঠিক কিনা? যে দলের নামের সাথে ইসলাম নাই, চিন্তা করুন কত বড় মানে ধোঁকাবাজ। বিগত সরকারের আমলে ওই নেত্রী বলেছিলেন যে আমরা যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারি, মদিনার সনদে দেশ চালাবো। কিসের সনদে? মদিনার সনদে। দলটা কি ইসলামী? তাহলে ইসলামী দল না, সে কইলে কি কিসের সনদে দেশ চালাবে? তাহলে মদিনার সনদে দেশ চালালে কি নেত্রী কি নেতা হতে পারে? কি মহিলা কি নেতা হতে পারে? সে নিজেই তা আউট হয়ে যায়। কত বড় ধোঁকাবাজি! মদিনার সনদে দেশ চালায় না, কিন্তু মোদির সনদে দেশ চালাইছে। কিসের সনদে? মোদির সনদে। শুধু নয় কেন না, বাদ গেছে। কি ঠিক আছে না? হ্যাঁ, মোদি ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো? দল করব কার? আসতে বল, দল করব কার? আচ্ছা, আমার রবকে, আমার আইনদাতাকে, আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার দলের নাম ইসলাম। আমার দলের নাম কি? আমার সংবিধানের নাম হলো কোরআন। আল্লাহ আমার রব, রসুল আমার লিডার, কোরআন আমার সংবিধান, রসুল আমার নেতা, ইসলাম আমার হচ্ছে দলের নাম। এর বাইরে, এর ভিতরে আর কোনো কথা ঢুকানো যাবে না। এই যে 2-1 যে ওঠে, কি সমস্যা কি? হ্যাঁ, বসেন। কেউ তো উঠলেন নাই পর্যন্ত, 1জন লোক ওঠেন না, আবার এখন ওঠা শুরু করলেন কেন? বসেন। কত সময় এদিক সেদিক চলে যায়, একটু বসেন। কয় কাজে লস নাই? বলেন, কয় কাজে লস নাই? কটা চলতেছে?
একটা। আমরা আল্লাহর কালামটা সুন্দর করে পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর মাত্র 1 মাস পর কিসের মাস আসতেছে? এই তো বলেন, জোরে বলেন, কিসের মাস? কি সুন্দর করে বললো, তাই না? আমি যেটা শুনতে চাইছি ওটাই শোনাই দিছি। কিন্তু আর মাত্র 1 মাস পর কিসের মাস আসতেছে? কোরআনের মাস। কোরআনটাকে পড়বো আমরা। জানেন, পৃথিবীতে সবচেয়ে তৃপ্তির জায়গা হলো কোরআন তেলাওয়াত। যখন কেউ কোরআনের অর্থ বুঝে, তার কাছে পৃথিবীর সবচেয়ে আনন্দের জায়গা হলো কোরআন তেলাওয়াত। সবাই কোরআনটাকে আমরা রপ্ত করার চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ। সায়েন্সের সূত্র জানলেন, কমার্সের পড়া পড়লেন, MBA করলেন, BBA করলেন, আইন পড়লেন, প্যানেল কোর্টের আইনগুলো মানে পড়াপড় মুখস্থ করলেন, এত কিছু জানলেন, আপনি কোরআনের ভার্স আপনি জানলেন না, আপনি বড় বড় কপাল। এই জন্য আমরা কোরআনটার সাথে আমরা সম্পর্ক রাখবো, কম না বেশি? যার কোরআনের সঙ্গে সম্পর্ক বেশি, তার কার সাথে সম্পর্ক বেশি? আল্লাহর সাথে সম্পর্ক বেশি। আমার বন্ধুগণ, আমার মাদেরকেও বলবো, মায়েরা, জান্নাত পাওয়ার জন্য বেশি কিছু লাগবে না। ফাতিমার দিকে তাকাবেন, আম্মা জান আয়েশার দিকে তাকাবেন, আসিয়ার দিকে তাকাবেন, খাদিজার দিকে তাকাবেন, রহিমার দিকে তাকাবেন। এনারা হচ্ছে আপনাদের মডেল। মারিয়ামের দিকে তাকাবেন। এই সমস্ত নারীকে আল্লাহ রাব্বুল আলামিন এত দাম, এত সম্মান দিয়েছেন। খাদিজার মতো একজন নারীকে আল্লাহ তাআলা নিজে পর্যন্ত সালাম দিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে। একজন মা যদি ভালো হয়ে যান, 4 জন পুরুষ ভালো হয়ে যায়। এই জন্য মাদের ভালো হওয়া দরকার। বাড়িটাকে ইসলামাইজ করতে হবে, বাড়িকে সুন্দর করে কোরআন দিয়ে সাজায় নিতে হবে। ফজর আজান হবে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠবেন, ওযু বানাবেন, প্রত্যেকটা ঘরে ঘরে নক করবেন, ছেলের ঘরে বলবেন, বাবা উঠো, সালাত। কি সালাত? মেয়ের ঘরে নক করবেন, মা উঠো, সালাত। স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি অসুস্থ থাকো, তোমার যদি মিন্স হয়ে থাকে, ফজরের সময় হয়ে গেছে, ঘুমিও না, সুন্দর করে একটু পরিষ্কার হয়ে আসো, একটু জিকির আজগার করো নামাজের সময়। মেয়েরা যদি অসুস্থ থাকে, সেই সময় জিকির আজগার সে করতে পারে, কিতাব পড়তে পারে, সাহিত্য পড়তে পারে, হাদিস পড়তে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু মেয়েদের একটা সমস্যা হলো, মেয়েদের যদি অসুখ হয়, মেয়েরা 3 দিন থেকে 10 দিন পর্যন্ত নামাজ পড়তে পারবেন না। এটা আল্লাহ পাক মানাই করে দিয়েছেন, তোমাদের নামাজের কোনো দরকার নাই। কিন্তু মেয়েরা সেই 10 দিন ঠেলতে ঠেলতে 20 দিন পর্যন্ত নিয়ে যায়। দেখেন পিছনে একজন হাসতেছে, কি ঠিক আছে না? ঠেলতে ঠেলতে কয়দিন নিয়ে যায়? 20 দিন নিয়ে যায়। কেন এটা? আপনি কি বোঝেন না আপনার জন্য নামাজ কত বড় ফরজের কাজ? আমার মা 1 ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, সারা জীবন 24 ঘন্টা নফল নামাজ পড়লেও 1 ওয়াক্ত ফরজের সমান হবে না। 1 ওয়াক্ত ফরজের দাম যে কত বেশি, যদি কোনো বান্দা বুঝতো, সব কাজ ফেলে দিয়ে বান্দা নামাজের জন্য অপেক্ষায় থাকতো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না কখনো। নামাজকে অবহেলার চোখে দেখা যাবে না। যখন আপনার মেন সেরে যাবে, আপনি যখন সুস্থ হয়ে উঠবেন, সঙ্গে সঙ্গে গোসলটা করে নেবেন, নামাজের জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন বলে সেই সুযোগের সন্ধান করতে করতে সময়টাকে লস করবেন না, নামাজটাকে নষ্ট করবেন না। আমার মায়েরা, খাদিজাকে ফলো করবেন, ফাতিমাকে ফলো করবেন। নবীজি তার 2টা মেয়েকে বিয়ে দিয়েছেন। একটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় ধনীর সাথে, আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন বড় গরিবের সাথে। কিন্তু কোন মেয়েকে নবীর কাছে সে কোনোদিন অভিযোগ দিয়েছে নাকি, কে আব্বা ওই জামাই আপনার ধনী, আপনি আমার গরিব জামাইয়ের সঙ্গে বিয়ে দিলেন কেন, এরকম কথা কোনোদিন বলেন নাই। বরঞ্চ নবীজির 4টা মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়েটাকে রাসূল সবচেয়ে বেশি পছন্দ করতেন, আদরের দুলালি ফাতিমা। আমার রাসূল তাকে খুব মহব্বত করতেন। সেই মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনী ঘরে না গরিব ঘরে? বলেন, ধনী ঘরে না গরিব ঘরে? গরিব ঘরে বিয়ে দিয়েছেন। মা, গরিবের ঘর হয়তো পেয়েছেন অনেকে, চুল পরিমাণ মনক্ষুণ্ণ হবেন না, চুল পরিমাণ স্বামীকে খোঁটা দিবেন না, স্বামীকে গালমন্দ করবেন না। যখন বিয়ে দেওয়া হলো, রাসূল যখন বিয়ে দিবেন, ধনী ধনী পরিবারের সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব করছেন। রাসূল বললেন, না, আমি তোমাদের কাউকে পছন্দ করি না, আমি যাকে পছন্দ করেছি সে তো আমার সামনে এখন আসে নাই।
সবার শেষে সাইয়েদনা আলী নবীর সামনে এসে দাঁড়ালেন। রাসূল বলছেন, আলী তুমি কিছু বলবা নাকি? কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা নাকি? হুজুর দিলে করা যায়। রাসূল বলছেন, কিছু আছে নাকি? হুজুর কিচ্ছু তো নাই, ঘর নাই বাড়ি নেই, আর কিচ্ছু থাকবে কি? থাকবে তোমার কাছে কি আছে? এই যে তরবারি, এই যে ঢাল। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ঢালটা বিক্রি করে আসো, এই ঢাল বেচার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মহরানা। আল্লাহু আকবার বলেন। সামান্য কিছু মহরানা দিয়ে বিয়ের ব্যবস্থা রাসূল করেছেন। আর এখনকার মেয়ের বাপরা ছায়া থাকে 20 লাখ টাকা মহরানা ধার্য করিয়া। ডাকাত ডাকাত কি ডাকাতি তো এটা। এটা কেন করবেন আপনি? ছেলের যে সামর্থ্য থাকবে সেটা সে করবে। যুবকরা তোমার একটু আওয়াজ দাও না কেন? তোমার পক্ষে এত কই কিছু কও না তুমি। বিশ 30 লাখ টাকা ছায়া বসে থাকে। ছেলের যে সামর্থ্য হবে তাই সে দেবে, ঠিক কিনা বলেন? কেন করে জানেন মেয়ের বাপরা? কেন করে জানেন? যদি তালাক হয়, দেখেন বিয়ে হয় নাই, ওর নিয়ত দেখেন। আমার নবীজি সামান্য মোহরানা ধার্যের জন্য পাঠায় দিলেন, যাও ঢাল বেচে আসো। ঢাল বিক্রি করার জন্য চলে গেছেন। ঢাল বিক্রি করতে বসেছেন। সাইয়েদনা ওসমান নবীজির বড় জামাই সামনে দাঁড়ানো, বলছেন, আলী সাজে সকালে তুমি বাজারে কেন? ঢাল বিক্রি করার জন্য আসি। তুমি যোদ্ধা মানুষ, তোমার কি ঢাল বিক্রি মানায় নাকি? কি সমস্যায় পড়েছে বলো? বিয়ে ঠিক হয়েছে কার সাথে? আপনার শালীর সাথে। কি কথা বলছেন নাই? আপনার শালীর সাথে। এলাকায় কি কয়? শালী কয় না হালি কয়? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ও হালি কয়, নোয়াখালী। জি জি। বইয়ের ছোট বোন, বইয়ের ছোট বোনকে এক একটা জায়গায় শালিকা, এটাই তো বইয়ের ভাষা। জি। আবার মন খারাপ করবেন না, আমার মায়েরা হয়তো শুনতেছেন যে হুজুর আপনি এরকম করে কন। আচ্ছা না, একটু বোঝানোর জন্য বলতেছি। আমার নবীজি বড় জামাই বললেন, বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঢালটা দাও। নিলেন, টাকাও দিলেন। কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, আলী বীরের হাতে কি ঢাল না থাকলে মানায়? তোমাকে আগাম এটা গিফট করলাম, যাও। ঢালটাও দিয়ে দিলেন, টাকাও নিলেন, ঢালও নিলেন। নবীর সামনে দাঁড়ায় গেলেন। রাসূল বলছেন, ও আলী ঢাল মনে হয় বিক্রি হয় নাই, কেমন করে কি করা যায় বলো? হুজুর ঢালটা বেচে ফেলছি। তাহলে হাতে আবার ঢাল কেন? হুজুর ঢালটা আমাকে আবার উপহার দিয়েছে, এই যে টাকা, এই যে ঢাল। তুমি কার কাছে বিক্রি করতে গেছো? হুজুর ওসমান। লোক আর খুঁজে পাও নাই? নিজের মধ্যে এই ঘটাঘটি করছো না? আমি বড় জামাইকে বলতে পারলাম না, তার আগে তুমি বলে আসছো। তাহলে আমি এটা কেমন কথা হলো বলো তো? আচ্ছা কোনো মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে, কোন মেয়ের বাপ যদি বিয়ে ঠিক করে কিন্তু বড় জামাইকে বলে নাই, তাহলে কি হবে বলেন তো? কি হতে পারে? কি হতে পারে? বইয়ের দিকে তাকাইবার কবে তোর বাপ একখান জিনিস রে, কি ঠিক আছে না? ধমকাবে। কিন্তু আমার নবীর জামাই তো ওইরকম না। আমার নয় ছেঁচড়া জামাই, খালি দাওয়াত খাওয়ার জন্য পাগল হয়ে থাকে। কিন্তু ওরকম জামাই তার আমার নবীর জামাই না। বলেন ঠিক আছে, সমস্যা নাই, যাও তোমার জন্য দোয়া করে দিই। ওসমান তার জন্য দোয়া করে দিলেন। আমার নবীজি বিয়ে দিলেন। বিশ্বের সবচেয়ে অনড়ম্বর পূর্ণ বিয়ে। কোনো ঘটাঘটি নাই, কোনো খরচ নাই, কোনো গায়ে হলুদ নাই। গায়ে হলুদ হালাল না হারাম? হারাম। আগের দিন চলে আসে বিয়ানের বাড়িতে। বিয়ান, আসসালামু আলাইকুম। বিয়ান শোনেন, আপনি কিন্তু বিয়ের দিন আসবে, আপনি 3 দিন আগে আসবেন, মানে আকাম কুকাম করবে, ঠিক কিনা? এগুলো হারাম। এগুলো কি? এগুলো অন্য সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি এগুলো নয়। ওই যুবকরা শোনো, তোমার গ্রামের আশেপাশে বিয়ের অনুষ্ঠানে যদি ডিজে বাজায়, লাঠি দিয়ে পিটাইয়া ভাঙতে সোজা করে দিবা, কি ঠিক কিনা? এই গ্রামে মাহফিল হলে এই গ্রামে আর কোনো যাত্রা চলবে না, অন্য কোন অসামাজিক কোনো কাজ চলতে দেওয়া যাবে না। কি আমি কি বিপদে ফেলে দিলাম নাকি যুবকরা? ভালো আছে যেখানে, মন্দ থাকা যাবে না। আমার নবীজি বিয়েটা দিয়ে বললেন, মা চলে যাও, স্বামীর ঘরে যাও, এখন থেকে
বাবার ঘরের চাইতে স্বামীর ঘর শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলবেন না? যাও সংসার করে খাও। কিন্তু আমার মেয়ে শোনো, এই যে বিয়ে দিলাম, স্বামীর ঘরে চলে যাচ্ছ, স্বামী তোমাকে আমি এমন স্বামী দেই নাই যে স্বামীটা তোমার জন্য খারাপ হবে। আমি জানি আমার আলী কেমন। এই যে বিয়ে দিলাম, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা বিয়ে দিয়ে বলে, মা যা, মোবাইল নিয়ে থাকবি, যদি কোনো কিছু হয় শুধু খবর দিবি, খাইয়া ফালাবো। কি আছে না নাই বলেন তো? অশান্তি, এগুলো করা যাবে না। স্বামী স্ত্রী বন্ধনটা হলো জান্নাতি বন্ধন। এই জায়গায় অন্য কেউ ঢুকলি কি শান্তি না অশান্তি? স্বামী স্ত্রীর ঝুট ঝামেলা মিটাবে কয়জন? দুইজনই। বলেন কয়জন? দুইজনই। খালি বলতে শিখতে হবে সরি। কি বলতে হবে? সরি। স্বামী ভুল, সরি। বউ ভুল, সরি। খালি সরি বলবেন, কোনোদিন গন্ডগোল লাগবে না। আর যদি কয় আমি কি ভুল করছি নাকি, কি কথা কি বোঝেন না, তাহলে মনে করেন আর জীবনে কোনোদিন মিল হবে না। যে স্বামী স্ত্রীর মুখে শুধু ঘন ঘন সরি থাকবে, ঠিক আছে, ওকে, দুঃখিত, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, সেও যদি বলে আমি ভুল করেছি, মাফ করে দাও, জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। কি ওয়াজগুলো দরকার আছে না? দরকার আছে না নাই? তবে বেশি পুরুষরা বলবে একটু সরি, পুরুষরা একটু বেশি বলবে, মেয়েরা একটু কমই কয়। ওরা যদি একবার বাঁক ধরে সোজা হয় না। এই সোজা, এই ঠিক জোরে বলিও না, শুনলো বাড়িতে বসে যেতে হবে না। জি হ্যাঁ, খুলিকাত মিন দিলাইন, মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে বাঁকা হাড়ে। এই জন্য সোজা করতে গেলে ভেঙে যাবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়েটাকে বিয়ে দিলেন, চলে গেলেন তিনি স্বামীর ঘরে। স্বামীর ঘরে গেলেন কিন্তু ঘরই নাই। কি নাই? ঘর নাই। ভাড়া ঘরে থাকলেন। কি ঘরে? ভাড়া ঘরে। নবীজি 3 দিন পার হতো না, রসুল চলে যেতেন ফাতিমাকে দেখতে। রসুল বলতেন আমি 3 দিন আমার ফাতিমাকে না দেখলে, 3 দিন যদি না দেখি আমার ভাল লাগে না। মেয়েকে বিয়ে দিয়ে রসুল কখনো দূরে রাখতে দেননি, কাছে কাছে রেখেছেন, ফাতিমাকে দেখতে গেছেন ঘন ঘন। সুবহানাল্লাহ বলে। রসুল মেয়েদেরকে খুব পছন্দ করতেন। মেয়ের বাপরা যারা আছেন, আপনারা বড় ধন্য যে মেয়ের বাবা হতে পেরেছেন। রসুল কিসের বাবা ছিলেন? মেয়ের বাবা। কিন্তু কিছু কিছু মেয়ের বাপ আছে, 4-5টা যদি মেয়ে হয় তখন বউকে গালিগালাজ করে, তোর পেট আসলেই পচা। এরকম কিছু পুরুষ আছে না? বলেন, আল্লাহ কয় তোর কপাল ভালো, আর ও কয় তোর পেট পচা। এরকম কিছু পুরুষ আছে না নাই? আল্লাহ যার কল্যাণ চান তাকে মেয়ে দেন। আল্লাহ যখন রহমত দেন তখন বৃষ্টি দেন। আল্লাহু আকবার বলেন। বৃষ্টি রহমত, মেয়ে রহমত। আল্লাহু আকবার বলেন। অসুস্থতা রহমত, অসুস্থতা রহমত। অসুস্থ যদি কেউ হয় তখন ভাবতে হবে আল্লাহ আমার মধ্যে রহমত করছেন। সুবহানাল্লাহ বলেন। কখন এগুলোকে মন খারাপ করা যাবে না। আমার এক মুসল্লি ছিল, হাই স্কুলের হেডমাস্টার, তার 7টা মেয়ে। কয়টা মেয়ে? 7টা মেয়ে। আবার তার স্ত্রী গর্ভে। 7টা মেয়ে হওয়ার পর আবার স্ত্রী গর্ভে। স্ত্রীর গর্ভে বাচ্চা চলে আসছে। তো 8ম বাচ্চা আবার মেয়ে হয়েছে। 8 নম্বর কি হয়েছে? আবার গোটাল গোষ্ঠী গিয়ে বাড়িতে হাজির হয়েছে। সবার চোখ গরুর মতো, এরকম বড় বড় চোখে বলে লজ্জা নাই? বারবার বাচ্চা নাও, আর নিবা না বাচ্চা, নাম রেখে দাও ইতি, সমাপ্তি, আর না চাই না। কি কথা কি বুঝতেছেন? নাম রেখে দাও। তো আমাকে বলে হুজুর, আমাকে এরকম করে গোটাল গোষ্ঠী এসে আমাকে এরকম ধমকায় আর বলে এই নামগুলো রেখে দাও। তো আমি বললাম, সব শোনার পর, আমি তো শিক্ষিত মানুষ, উনি বলতেছে, আমি তো পড়াশোনা করেছি, আমি তো বুঝি। আমি বললাম যে আমার সন্তানের 8ম বাচ্চার মেয়ে সন্তানের নাম রেখে দিলাম আশা, মানে আরো হোক। আল্লাহর শুকরিয়া আদায় করার মতো কিছু বাবা আছে না নাই? কখনো মন খারাপ করবেন না। যার ঘরে মেয়ে বেশি তার ঘরে রহমত দিয়ে ভরা। খালি বোরকা পরায় রাখবেন, পর্দায় রাখবেন, ওই মেয়ে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, বাপকে বেশি মহব্বত করে কে, ছেলে না মেয়ে? দেখছেন কি সুন্দর করে জোরে বলে। আবার মেয়ে শুন হলে পরে মন খারাপ করেন কেন? মেয়ের বাড়িতে বাবা গেলে কি যে খুশি হয়, আল্লাহু আকবার। আর ছেলের ঘরে বাপ থাকলে কি
জায়গা মতো দিলাম, কিন্তু কি ঠিক কিনা? খুব সমস্যা। এই ছেলেরা বাবার সঙ্গে এগুলো করা যাবে না, মার সঙ্গে এগুলো করা যাবে না। এই নাটোরে কোথায় যেন একটা মাহফিল, গুরুদাসপুর মনে হয়, গত বছর একটা চিঠি আমাকে দিল এক মহিলা, 72 বছর বয়স। বলে, হুজুর আমার বয়স 72 বছর, আমার 3টা মেয়ে, 3টা ছেলে, একটা মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছি, আর 3টা ছেলে আমার বিয়ে করেছে, ওদের ঘর আমার ঘরের সঙ্গে লাগানো। 3টা ছেলের ঘর থেকে রান্না বান্না হয়, সে রান্নার গন্ধ এসে আমার কানে নাকে ধাক্কা লাগে। এই বুড়ো বয়সে আমি একা রান্না করি, হুজুর একটু দোয়া করবেন আল্লাহ যেন আমার ছেলেদের হৃদয়টা নরম করে দেয়। দুঃখ, বুড়া বয়সে মার কপালে আবার রান্না করতে হয়, এরকম অসংখ্য পরিবার মনে হয় নাই? আসতে বলবেন না, আছে না? নাই। এগুলো খুব কঠিন ব্যাপার, যা আল্লাহর কাছে চাইতেও হবে, বলতে হবে। খুব কঠিন একটা বিষয়। অনেক মা, অনেক সন্তান আছে বইয়ের সামনে মাকে ছোট করে, আছে না? আছে না? নাই। মার মন তো আকাশের মতো, জানো, মার মনটা আকাশ। মা তবুও মন খারাপ করে না, মা বলে, যা তোরা ভালো করে করে খা। মা হৃদয়টা যে কত নরম। বউকে আপনি হাজারও দেন, নাম পাবেন না, কিছু না কিছু দোষ ধরবে। ছেলের কাছে নাম পাবেন না, পৃথিবীর কারো কাছে নাম পাবেন না। মাকে কিচ্ছু দেওয়ার দরকার নাই, শুধু একটা বেদনা মাদ্রাসা মোড় থেকে কিনে নিয়ে আসবেন, নিয়ে এসে শুধু বলবেন, মা তোমার জন্য একটা আপেল নিয়ে আসছে, একটা বেদনা নিয়ে আসছে। সেই বেদনা সে আপনাকেও ভাঙতে দেবে না, সে নিজে ভাঙবে, ভেঙে একটা একটা করে কোয়া বের করে বলবে, বাজান তোর মুখটা শুকনা, তুই খা। সুবহানাল্লাহ বলবেন না? শাড়ি নিয়ে গেছেন, সবচেয়ে কম দামি শাড়ি, সেই শাড়িটা আশেপাশে সবাইকে দেখাবে আর বলবে, জানো আমার ছেলে আমার জন্য এই কাপড়টা নিয়ে আসছে। খুব খুশি মা, অল্পতেই খুশি হয়ে যায়। সেই মার জন্য আমরা কিচ্ছু করি না, সেই মার জন্য আমরা উদার হতে পারি না, সেই মার জন্য আমরা খরচ করতে জানি না। বইয়ের সামান্য কথায় আমরা গলে যাই না। আমার মা যারা আসছেন তারাও এটা মাথায় রাখবেন, আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন, আপনার মাকে অন্য মহিলা সে সম্মান করবে, এগুলো মাথায় রাখবেন। পৃথিবীর কোনো মানুষকে ছোট চোখে দেখবেন না। আপনি কি জানেন আপনার জান্নাতটা মার ওই পায়ের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার একটা ছোট্ট আল্লাহ পাক ছেলে দান করেছেন, একটু বড় হয়েছে, হাফেজ হয়েছে। একদিন মার সঙ্গে দেখি যে খুব চোখ রাঙ্গায় কথা বলে, হয় না? এরকম করে না, বাচ্চারা করে, চোখ রাঙ্গায় কথা বলে। আমি আস্তে করে ছেলেটার হাত ধরলাম, ধরে বললাম, বাবা তুমি কি জানো তোমার মায়ের এই পাটার দাম কত? তোমার মায়ের এই পায়েরটার দাম কত তুমি জানো? তোমার এই মায়ের এই 2 পায়ের নিচে আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন, এত দাম তোমার মায়ের এই পায়ের। বাইরে পরিবারে ইসলাম শিখাবেন, দিন শিখাবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার মা নামাজ পড়বেন, পর্দায় থাকার চেষ্টা করবেন, দিন মানবেন, কোরআনটাকে ফলো করবেন, গোটা বাড়িটাকে কোরআন দিয়ে সাজায় ফেলবেন। ছেলেকে বলবেন, বাবা আজকে তোমার চোখ দিয়া, কান দিয়া আর অন্তর দিয়ে কি কি গুনাহ করছো কও। বুঝেন নাই? রাতের বেলা খবর নেবেন, তুমি আজকে তোমার চোখ দিয়া, কান দিয়া আর অন্তর দিয়ে কি গুনাহ করছো কও। ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বলবেন, বাবা আজকে কি হাদিস পড়েছো? না। আজকে কি কোরআন পড়েছো? না। তুমি কি আজকে নামাজ 5 ওয়াক্ত পড়ছি কিন্তু নিয়মিত হয়নি, কালকের থেকে নিয়মিত করবা। আমার দিন আজকে যা হবে, কালকের দিনটা হতে হবে অনুন্নত না উন্নত? বলেন 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 বলেন। আজকে যতবার মিথ্যা কথা বলেছি, কালকে আমার মিথ্যার পরিমাণ কি বাড়বে না বন্ধ হবে? বন্ধ হবে। এইভাবে আমরা আমাদের জীবনকে উন্নত করার চেষ্টা করি। সম্পদ বৃদ্ধি জীবনের উন্নতি নয়, ঈমান বৃদ্ধি, উন্নত চরিত্র হলো মানুষের মূল বৃদ্ধি, মূল বরকত। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল কত বছর যাবত চলে? ফাহিম কোথায়? ফাহিম, হ্যাঁ ফাহিম খুব টেনশনে ছিল যে মাহফিল হুজুর আসে কিনা। হ্যাঁ ফাহিম আমাকে কতবার ফোন দিছে, কত টেনশন একটা মাহফিল করতে গেলে, কত পেরেশানি। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি খুবই আনন্দিত, আপনারা এত সুন্দর মানুষ, একদম মনোযোগ দিয়ে পিন পতন নীরব হয়ে এত রাত পর্যন্ত ঠান্ডার ভিতরে মাটিতে বসে কোরআনগুলো শুনতেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে দাও।
সম্মানিত ভাইরা, নাম্বার 2 হচ্ছে যে ব্যবসায় কোনো লস নাই, নামাজ কায়েম করা। নামাজ কি করা বলেন তো? কায়েম করা। নামাজ পড়বো এবং নামাজ কায়েমের সংগ্রাম করব, সেই দল করব যে দল আল্লাহর দল। আল্লাহু আকবার বলেন। যারা বিড়ি খায়, গাঁজা খায়, তোমার হাতে নেশা তুলে দেয়, তোমাকে চাঁদাবাজির জন্য তোমাকে পাঠায় দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, যাব না সেই দিকে। নামাজ কায়েমের সংগ্রাম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো আল্লাহর পথে আমরা খরচ করব, গোপনে এবং প্রকাশ্যে। আল্লাহ তাআলা বলছেন যে ডান হাতে দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দেবে, ডান হাত জানবে না। আমি আল্লাহ তাআলা নিজে থেকে আরশ আজিমের মেহমান বানাবো, আরশ আজিমের ছায়া আমি তাকে জায়গা করে দেব। আসুন না আমরা এই 3টা আমল করি। 1 নাম্বার হচ্ছে তেলাওয়াত করব কার কালাম? নামাজ বাদ দিয়া, নামাজ সহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো নামাজ কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো খরচ করব কার পথে? কার পথে? এই 3টা কাজ আমরা করব। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তার ব্যবসায় কোনো লস নাই, জোরে কোন সুবহানাল্লাহ। যে যেখানে আছেন কেউ যাবেন না, একটু নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি, তাশাহুদের সূরাতে বসে যাই। জি, আমরা আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চের পেছনে কবরস্থান আছে, কবরবাসী শুয়ে আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ তুমি কবরবাসীর কবরটাকে জান্নাতের টুকরা বানাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, জোরে বলি ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আমরা দোয়ার দিকে যাব, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, জোরে বলি আমিন। চেতন পাড়ার যুব সমাজকে তুমি আল্লাহ দ্বীনের জন্য কবুল করো, কোরআনের জন্য কবুল করো। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, জীবন রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা আয়াতকে সামনে রেখে তুমি আল্লাহ জান্নাতের ফয়সালা করেছো, যে ব্যবসায়ী কোনো লস নাই। সেই কাজগুলো কি কি আমরা শুনলাম। দুটো হাত পেতে আছি, গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে। তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা বিদায় নিয়েছেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন, যারা শোনার জন্য কষ্ট করে আসলেন, যারা বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ ফিলিস্তিনকে বাঁচাও, আল্লাহ কাশ্মীরকে বাঁচাও, আল্লাহ তুমি মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে প্রায় 200 কোটি মুসলমানের দুনিয়া একটা ওমর পাঠায় দাও। সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি হেফাজত করো। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। টেটন পাড়ার প্রত্যেকটা যুব সমাজকে তুমি আল্লাহ কবুল করো। ফাহিম ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করে নাও। সবার নাম তো আমার জানা নাই, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মালাকুল মউত কোন দিন আসবে আমরা কেউ বলতে পারি না, কোন দিন মরবো আমরা কেউ জানি না। তবে তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমলনামা নিয়ে তোমার শাহী দরবারে ফেরার তৌফিকটা দিয়ে দিও।
যেদিন মরে যাব রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে রে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে রে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নাড়ি ভরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, কবরে রেখে আসবে সাপ বিচ্ছু পোকামাকড় গুলো আমার ঘরের বাসিন্দা হয়ে যাবে, টেনে হেঁচড়ে ওই 3টা মাস চলে যাবে, আমার চামড়াগুলো গলে গলে পোকা সব খেয়ে ফেলবে, 3 মাস পর দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া কবরে আর কিচ্ছু নাই রে। এই দুনিয়ার জীবন রে কিসের বাহাদুরি, ওই অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।